হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো অহংকারের পরিণতি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলের একটি গাছে লাল টুনি পাখি ও তার স্বামী একসাথে বসবাস করত। লাল টুনি পাখিটা খুবই অহংকারী ও খারাপ প্রকৃতির ছিল। লাল টুনি পাখির সংসারে তার দুটো ছেলে সন্তান ছিল, সঙ্গে সে একটি ডিমও পেড়েছিল। আর সে আশা করেছিল সেই ডিম থেকেও একটি ছেলে সন্তানই হবে। টুনা, আমি জানি আমার এই ডিম থেকে এবারেও ছেলে সন্তান হবে। আমি 3 ছেলে সন্তানের মা হয়ে যাব, আর এই জঙ্গলের সমস্ত পাখিরা আমাকে তখন ভয় পেয়ে চলবে। কিন্তু টুনি, তুমি তো বলতে পারো না এই কথা। এই ডিম থেকে আমাদের কন্যা সন্তানও হতে পারে। এই ডিম থেকে আমার ছেলে সন্তানই হবে। তোমার মুখ দিয়ে কোনোদিনও তো ভালো কথা বেরোয় না। যাও, আমার বাচ্চাদের জন্য এবার খাবার নিয়ে আসো। টুনির এইসব কথা শুনে টুনা তাদের জন্য খাবার আনতে চলে যায়। টুনি সারাক্ষণই মনে মনে ভাবতো তার এই ডিমটি ফুটে অবশ্যই একটি ছেলে বাচ্চা হবে, কারণ ছেলে বাচ্চারাই পরবর্তীকালে তাকে দেখাশোনা করবে। মেয়েরা তো কোনো কাজেই আসে না। এইভাবে কয়েকদিন কেটে যাওয়ার পর টুনির ডিম ফুটে একটি মেয়ে বাচ্চারই জন্ম হলো। আর তখন সে টুনাকে বলতে লাগলো, আরে আরে দেখো টুনা, দেখো, সেই তোমার কথাই ঠিক হলো। তোমার মেয়ে সন্তানের জন্ম হয়েছে। আমি ওকে মোটেই দেখে রাখতে পারবো না। তুমি ওর জন্য খাবার জোগাড় করে আনবে, আর পারলে ওকে কোনো অনাথ আশ্রমে দিয়ে আসো। ও তো আমাকে কোনোভাবেই দেখাশোনা করতে পারবে না। টুনি, তুমি এ কথা কি করে বলতে পারলে? তুমি নিজে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে এইভাবে কথা বলতে পারলে? এই কথা বলেই টুনা নিজেদের জন্য খাবার খুঁজতে চলে যায়। এদিকে টুনি তার 2 ছেলে সন্তানকে খাবার খেতে দিলেও তার মেয়ে সন্তানটিকে কিছুই খেতে দিত না। নাও আমার বাচ্চারা, এবার তোমরা খেয়ে নাও। মা, চারুকে তুমি কিছু খেতে দাও, ওরও নিশ্চয়ই খিদে পেয়েছে। ও যখন নিজে খাবার খুঁজে এনে খেতে পারবে তখনই খাবে। বেশি দরদ বোনের প্রতি। তোমরা খেয়ে নাও নিজেদের মতো। তখনই সেখানে টুনাও চলে আসে আর টুনিকে বলতে থাকে, টুনি, আমার চারুকে তুমি কিছু খেতে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, ওকে আমি 1-2 দানা দিয়ে দিয়েছি। একদিন হলো কি, টুনি তার বাচ্চাদের বলতে লাগলো, চলো বাচ্চারা, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা তোমাদের মামার বাড়ি যাব। এই কথা বলে টুনি তার 2 ছানাকে নিয়ে মামার বাড়ির উদ্দেশ্যে চলে যায়, আর চারু ঘরে একাই থেকে যায়। মা তো চলেই গেল, আমাকে কিছু না খেতে দিয়েই চলে গেল। আমি তো একটু একটু উড়তে শিখেছি। যাই, নিজের জন্য কিছু খাবারের জোগাড় করে আনি। এই বলে চারু নিজে 2-3 বার লাফিয়ে উঠতে গিয়ে নিজের পা ভেঙে ফেলে। একে তো মেয়ে, তার উপরে পা ভেঙে বসে রইল। তুমি আমার কি কাজে আসবে? চলো, তোমাকে এখন তোতা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এই বলে টুনি তার ছোট চারু ছানাটিকে পায়ে করে ধরে নিয়ে যেতে লাগলো। কিছু দূর নিয়ে গিয়ে চারুকে ডাক্তার দেখানোর বদলে তাকে পাহাড়ের একটি গায়ে ফেলে রেখে সেখান থেকে টুনি পালিয়ে যায়। আরে টুনি, আমাদের মেয়ে চারু কোথায় গেল? টুনা, আমি তো ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু রাস্তাতেই ও মারা গেছে। তাই ওকে আর আমি বাড়িতে আনিনি। এদিকে জঙ্গলে প্রচন্ড বৃষ্টি শুরু হয়। কোনো পাখিরাই তাই বাড়ি থেকে বাইরে যেতে পারছিল না। মা, আমি তো কালকে খাবার এনেছিলাম। আজ তুমি ছোটকে বলো খাবার আনতে যেতে। খাবার এনেছে তো কি হয়েছে? আমার পক্ষে এই বৃষ্টিতে বাইরে যাওয়া সম্ভব নয়। তাই মা, আমিও খাবার আনতে যেতে পারবো না। তুমি যাও, আমাদের জন্য খাবারের জোগাড় করে আনো। এইসব কথা যখন চলতে থাকে তখন টুনা সেখানে ঘুমোচ্ছিল। সে ঘুম থেকে জেগে টুনিকে বলে, কে টুনি, তুমি না বলতে তোমার ছেলেরাই তোমার সবকিছু, তোমাকে ভবিষ্যতে নাকি তারাই দেখবে। কোথায়? তারা তো আজকে বৃষ্টি দিনে তোমার জন্য একটু খাবারও জোগাড় করে এনে দিতে পারছে না। আর চারু থাকলে হয়তো সেই আমাদের জন্য খাবারের জোগাড় করে এনে দিত।
আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই কোনো কিছুর জন্য অহংকার করতে নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।